সেদিন এক ক্যাকটাস বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ক্যাকটাস বন্ধু, তুমি যে এত গায়ে কাটা পড়ে আছো, তোমার ব্যথা লাগে না? ক্যাকটাস বন্ধু আমায় উত্তর দিল, জানো, একটা জন্মে আমি একটা ফুল হয়ে বসেছিলাম গাছে, খুব সুগন্ধ দিতাম। বিশ্বাস করো, আমায় মানুষ কদর দেয়নি। প্রতি মুহূর্তে কেউ টানাটানি করে ছিঁড়ত, কেউ আবার ভালোভাবেই ছিঁড়ে মাথায় লাগাতো, কেউ ভালোভাবে ছিঁড়ে তার নিজের বন্ধুকে উপহার দিত। এইভাবে আমায় সবাই ছিঁড়ে নষ্টই করত। তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, পরের জন্মে যেন আমায় সুগন্ধি দিয়ে না জন্ম দেয়। আমার মৃত হলো, আবার জন্ম নিলাম। বিশ্বাস করো, পরের বারের জন্মে আমি কি হয়েছিলাম জানো? অপূর্ব সুন্দর যেন ফল হয়েছিলাম, মিষ্টি ফল, তাতেও সুগন্ধ ছিল। তাতেও দেখলাম মানুষ আমায় ঠিকমতো বড় হতে দিচ্ছিল না, কাঁচা অবস্থাতেও ঢিল মারত। আমার যখন ফল পেকে যেত তাতেও আমাকে ঢিল মারত। ওতে আমি খুব কষ্ট পেতাম। আবার ভগবানের কাছে প্রার্থনা করলাম, তুমি আমায় জন্ম দিলে, কিন্তু এত মিষ্টি আর সুগন্ধ দিলে যে আমায় মানুষ টিকতে দিচ্ছে না। পরের জন্মে আমায় সুগন্ধ বা এই মিষ্টি জাতীয় কোনো ফল তৈরি করে দিও না। তাই আমি এ জন্মে ক্যাকটাস হয়ে জন্মেছি, যেন আমায় কেউ আঘাত না করতে পারে। আমি মৌমাছির কাছে গেলাম, মৌমাছিকে প্রশ্ন করলাম, আচ্ছা এত কষ্ট করে দিন নাই রাত নাই তুমি এই যে মৌচাকটাকে বাঁধিয়েছ, তাহলে তোমার কাছে যখন কোনো মানুষ যায় তাকে কামড়ে দাও কেন? মৌমাছিটা আমায় প্রশ্ন করেছিল, আচ্ছা আমি তোমার কি ক্ষতি করেছি? এই সমাজের মানুষের কি ক্ষতি করেছিলাম? জানো, প্রতিটা মুহূর্তে আমার এই চাকে আমার কষ্টের প্রতিটা স্মৃতি জমে আছে। রোদ না, বর্ষা না, শীত না, সব রকম ধকল পার করে আমি এই চাকটার মধ্যে দূর দূর থেকে মধু সংগ্রহ করে জমা করি পরিবারকে বাঁচাবার জন্য। কিন্তু বিশ্বাস করো, এই সমাজের মানুষগুলো আমায় কতটা কষ্ট দিয়ে আমার এই কষ্টের চাকটাকে নষ্ট করে দেয়। আমারও মন চায় না তাদেরকে কামড়াতে, কিন্তু আমার মনের কষ্টটাতে ওরা বোঝে না, তাই ওদেরকে আমরা কামড়াই। সেদিন সত্যি মনটা খুব ছুঁয়ে গেছিল এই ক্যাকটাস আর মৌমাছির কথা শুনে। তাই মানুষের জীবনেও না কিছু এরকম ধরনের ঘটনা ঘটে। আপনি শান্ত থাকলেও কিছু মানুষ আছে বড় বিচলিতভাবে আপনায় বিরক্ত করবে। কথাগুলো ভালো লাগলে একটি লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে, জয়া দে।